হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক আল্লাহ। তো তুমি জাহিরি পরিবর্তন করার দায়িত্ব ছিল আমার, গোসল করানোর দায়িত্বটা ছিল আমার, ওযু করানোর দায়িত্বটা ছিল আমার, নামাজের দাঁড় করানোর দায়িত্ব ছিল আমার, জিকির আজকার করানোর দায়িত্ব ছিল আমার, সারা রাত্রি কোরআন শিক্ষার দায়িত্ব ছিল আমার, তাহাজ্জুদ নামাজ শেখানোর দায়িত্ব ছিল আমার। হায় আল্লাহ, আমার যা কিছু দায়িত্ব ছিল জাহিরি ভাবে আমি সবগুলো করাইয়া দিলাম। আল্লাহ, তার ভিতর মনটাকে তুমি হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দিয়া তাকে হেদায়েত দান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে, পিছনে মহিলা মানুষ, মেয়ে মানুষ, এমনি তো দিলটা নরম, চোখের পানিতে এমনি ঝরঝর করে আসে। আমার ভাইরা, এই মহিলা পিছনে কাঁদতে কাঁদতে ওযুর দ্বারাই চোখের পানি পড়তে পড়তে অস্থির হয়ে গেছে। আমার নবী বলে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে। এরপরে সারা রাত্র জাহান্নামের বর্ণনা করেছে, দুয়ার মধ্যে জাহান্নামের কথা বলেছে, তারপরে দুজকের কথা বলেছে, জান্নাতের সুখ শান্তির কথা বলেছে। মহিলা জীবনে কোনোদিন এই ধরনের আলোচনা শুনে নাই। সারা রাতভর আল্লাহর ওলির জবান থেকে আলোচনা শোনার কারণে আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় তাকে তাওয়াজ্জুহ দিয়া তার মরা দিলটাকে জিন্দা বানায়া দিল, গুনাহগার অন্তরটাকে নুরানি বানায়া দিল। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আমার বান্দা জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে যদি কান্দে, তার ওই কান্নার বিনিময়ে যদি চোখের কোঠায় সামান্য একটু পানি চলে আসে, আমি আল্লাহ তার পানি টুকুর বিনিময়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দে। ওই রাত্রিতে আল্লাহর ওলির তাওয়াজ্জুর কারণে, তার চোখের পানির কারণে আল্লাহ জীবন জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দিয়া তার দিলটাকে ইসলামী দিল বানায়া দিয়েছে। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। এই জন্য নামাজি মানুষের সাথে যদি আপনি সঙ্গ করেন, দেখবেন আস্তে আস্তে আপনি নামাজি হয়ে যাবেন। আপনি দিনদার মানুষের সাথে যদি সঙ্গ করেন, আস্তে আস্তে আপনিও দিনদার হয়ে যাবেন। আর যদি ওই রকম বাটপারের সাথে ঘুরেন, আস্তে আস্তে আপনিও বাটপার হয়ে যাবেন। জোয়ারের সাথে ঘুরতে ঘুরতে একদিন আপনিও জোয়ারু হয়ে যাবেন। সুরের সাথে ঘুরতে ঘুরতে একদিন আপনিও সুর হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বেছে নেন জীবনের জন্য একজন ভালো মানুষের সঙ্গ লাভ করবেন। রাজি আছেন কিনা?